নমস্কার, সকালে কেমন আছেন? আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ফ্রাইডে, সকাল সকাল উঠে গেছি, সমস্ত কাজ করে নিয়েছি, রান্না বসিয়ে দিলাম। আজ করব কাতলা মাছের কালি আর মাছের তেল দিয়ে পালং শাক দিয়ে তেল চচ্চড়ি। ভাত বসিয়ে দিয়ে এলাম ওই পাশটায়। আজকে দুধ নেইনি, কারণ আজ অফিস করে বাড়ি চলে যাব। আমি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মাছের তেলগুলো হালকা ভেজে নিয়েছি। প্রথমে খুব বেশি ভাজলে তিতা হয়ে যায়, সে হালকা ভেজে নিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ওর সঙ্গে একটু ভেজে নিয়েছি। এরপর পালং শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। ওদিকে ভাতে ফেনাও চলে এসেছে, হতে থাক, এদিকে পালং শাকটা করে নিই। বাকি মশলাগুলো দিয়ে আবার ঢেকে দেব। একটু জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আদা ছেঁচিয়ে দিয়েছি, থেতো করে দিয়েছিলাম আদা, আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। এখানে ঢাকা দিয়ে রাখলাম, ওইদিকে হতে থাক। আর ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর ওইদিকে মাছের কাতলা কালিয়ার জন্য সব কিছু কেটে ধীরে ধীরে রেডি করব। এই দেখুন, হয়ে গেছে। আমি 4 পিস মাছ নিয়েছি, ফ্রিজে অনেকটা দিন থেকে ছিল, তো ভাবলাম বাড়ি যখন যাব এই সবগুলো মাছ রান্না করে নেই, যাওয়ার সময় বাকিটা বাড়ি নিয়ে যাব। আমি পেটির মাছগুলো নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন। ভাজা হয়ে গেছে, তুলে নেব। সাধারণত আমাদের সেকেন্ড স্যাটারডে অফিস বন্ধ থাকে, তো ওই কারণে আমি আজকে ফ্রাইডে রান্না করে অফিস করে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখুন, কাতলা কালিয়ার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, টমেটো দেব আর রসুন। এই দেখুন, রসুন কি সুন্দর করে এভাবে প্রথমে কি করবেন, উপরের খোসাটা তুলে নেবেন, তারপর এইভাবে একটু চাপ দিলেই পুরো রসুনটা বেরিয়ে আসবে। একদিন ট্রাই করে দেখবেন তো, এইভাবে দেখবেন কত ইজি হয়ে গেছে বিষয়টা। এই যে দেখুন, পুরো কোয়া বেরিয়ে আসছে। এই যে এক এক করে সবগুলো কোয়া বের করে নেব। এই যে এইভাবে উপরের একটু চামড়াটা তুলে দিতে হবে, তারপর একটু চাপ দিলে পুরোটা চলে আসবে। আমি রসুন আদা বেটে নেব, আর কিছুটা পেঁয়াজ ফোড়নে দেব, কিছুটা পেঁয়াজ বেটে নেব। ওই একই তেলে আলুগুলোও ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এরপর প্যান বসিয়ে দেব। প্যানে তেল গরম হলে ফোড়নকা আর একটু কালো জিরে দিয়েছি। এরপর পেঁয়াজ বাটাগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ, লবণ, আর দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব। কাতলা মাছের কালিয়াতে মটরশুঁটি দেব, ওই কারণে মটরশুঁটিগুলো বেছে নেব। মটরশুঁটিগুলো এক এক করে ছুলে নিই, আর ওদিকে মশলাটা হতে থাক। মশলাটা হয়ে গেছে, এই যে সুন্দর হয়ে গেছে। এরপর টমেটো বাটাটা দিয়ে দিয়ে সঙ্গে কষিয়ে নেব। এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে অনেকটা। এরপর আলুগুলো দিয়ে আলুগুলোর সঙ্গে হালকা কষাবো। মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আপনারা একবার এভাবে করে দেখবেন। আজকে যেহেতু দুটো রান্নায় একটু সময় লাগবে, ওই কারণে একটু সকাল সকাল উঠে গেছিলাম।
ঘুম থেকে উঠে বাকি সব কাজ করে নিয়েছি। এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। মাছগুলো ঝোলটা ফুটে এসেছে, মাছগুলো দিয়ে দিলাম। আমাদের রেডি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এরপর একটু লঙ্কা ছড়িয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে। এই যে আজকের মেনু তেল চচ্চড়ি আর কাতলা মাছের কালিয়া। একবার করে দেখবেন, খুব সুন্দর হয়, ভীষণ ভালো হয় খেতে।